হ্যালো বন্ধুরা, আরও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ম্যাগি দিয়ে অনেক কিছুই করে থাকি, অনেক রেসিপি আমরা ম্যাগি দিয়ে করে থাকি। সেরকমভাবে আজকে আমি ম্যাগি দিয়ে সিঙ্গাড়া বানাবো। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আমরা সন্ধ্যার জলখাবার হিসেবে সিঙ্গাড়া কিন্তু খেয়ে থাকি, চায়ের সঙ্গে বা এমনি জলখাবার হিসেবে। এই সিঙ্গাড়া কিন্তু খেতে ভালোই লাগবে। তাহলে চলুন আমরা এই সিঙ্গাড়া ম্যাগি দিয়ে কিভাবে বানাবো এই রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমেই আমি সিঙ্গাড়ার খোলটা তৈরি করার জন্যে ময়দাটা মাখিয়ে নিই। তার জন্যে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো একটু চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা একটু কম করেও দিতে পারেন। আর আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আমি হাত দিয়ে এমনভাবে মাখাবো যাতে মুঠো করলে ময়দা মাখানোটা মুঠোর মধ্যে চলে আসছে এবং ভেঙে দিলে কিন্তু সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। দেখুন, ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবং আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম। এখন আমি এখানে 5 পিস ম্যাগি নিয়েছি। আমি এখানে ইপ্পি ম্যাগি নিয়েছি, যেটা 5 টাকা করে নিয়েছে। এবারে আমি প্রত্যেকটা ম্যাগির প্যাকেট কেটে ম্যাগি এবং ম্যাগি মশলা বের করে নেব। দেখুন, একটা ম্যাগি প্যাকেট কাটলাম, এর মধ্যে কিন্তু একটা ম্যাগি আছে এবং 1 পিস ম্যাগি মশলা আছে। এইভাবে আমি প্রত্যেকটা ম্যাগি প্যাকেট থেকে ম্যাগি এবং ম্যাগি মশলা বের করে নিয়েছি। এবারে আমি এই ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তার জন্যে গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে ম্যাগিগুলোকে দিয়ে দিলাম। দেখুন, আমি এখানে কিন্তু 5টা ম্যাগি দিয়ে দিলাম এবং ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেলে ম্যাগিগুলোকে একটা ছান্তা দিয়ে ছেঁকে নেব। প্রায় 5 মিনিট মতো পরে ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটা ছান্তা দিয়ে ম্যাগিটাকে আমি ছেঁকে নিলাম। এবারে আমি সিঙ্গাড়ার মধ্যে দেওয়ার জন্যে ম্যাগির পুরটা তৈরি করে নিই। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ মতো একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি এখানে কুচি করা কিছু আলু দিলাম। আমি এখানে ম্যাগির সঙ্গে আলু দিয়ে সিঙ্গাড়ার পুরটা বানাবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ম্যাগি মশলাও দিয়ে দিলাম। আমি 5টা ম্যাগি মশলাকে কেটে এই চামচে কিন্তু একসঙ্গে করে নিয়েছিলাম। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে আলু ভাজার সঙ্গে ম্যাগিটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি কিন্তু ম্যাগির সঙ্গে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং আমার সিঙ্গাড়ার মধ্যে দেওয়ার জন্যে পুরটাও একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এই পুরটাকে একটা থালার মধ্যে নামিয়ে আনব। দেখুন, আমি এখানে ম্যাগির পুরটা নামিয়ে আনলাম। কতটা সুন্দর হয়েছে এই ম্যাগির পুরটা, আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে। তো ম্যাগির পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি সিঙ্গাড়াটা তৈরি করে নিই। অনেকক্ষণ থেকে কিন্তু ময়দার ডোটা ঢাকানো ছিল। ঢাকনাটা খুলে ময়দার ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন, আমি ময়দার ডোটা থেকে অনেকগুলোই কিন্তু লেচি কেটে নিলাম। সব লেচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এবারে আমি লেচিটাকে বেলে নেব। আমি এইভাবে লেচিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি গোল করব না, একটু লম্বাটে ধরনের এই লেচিটাকে বেলবো।
দেখুন এইভাবে কিন্তু লেচিটা বেলা হয়েছে। এবারে আমি এই লেচিটাকে হাফ করে নেব। একটা লেচি থেকে কিন্তু দুটো সিঙ্গারা হবে। হাফ করে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল মাখিয়ে নেব। দেখুন আমি কিন্তু এক পাশে একটু জল মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে মুড়ে সিঙ্গারাটা তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে কিন্তু মুড়ে সিঙ্গারাটা তৈরি করছি। এর মধ্যে আমি ম্যাগির পুরটা দিয়ে দেব। ম্যাগির পুরটা দিয়ে দিয়েছি। এবারে আমি উপরেও একটু জল মাখিয়ে নেব এবং উপর থেকে মুড়ে কিন্তু সিঙ্গারাটা তৈরি করে নেব। দেখুন আমি উপর থেকে এইভাবে মুড়ে কিন্তু সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু তৈরি করে নেব। দেখুন সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে এবং সিঙ্গারাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু কতটা ভালো লাগছে। এবারে চলুন সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নিই। তার জন্যে গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সিঙ্গারাকে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমি এইভাবে কিন্তু একটা একটা সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং একটু ওয়েট করব সিঙ্গারার এক পিঠটা ভালো করে ভাজার জন্যে। সিঙ্গারার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে আনলাম। দেখুন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে এবং সিঙ্গারাগুলো কিন্তু খুব মুচমুচেও হয়েছে। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আপনারাও এইভাবে ম্যাগি দিয়ে সিঙ্গারা রেসিপিটি করতে পারেন। দেখবেন খেতে কিন্তু খুব ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।